কি ব্যবসা ছিল? দেহ ব্যবসা। বাবা যায় এত সুন্দর ক্রাশ, এটা হইল? কি অবস্থা, কিরকম আসুন? বালা আসুন? আমি বালা নাই। কেন বালা নাই? আপনাদের বালা নাই? আপনাদের ক্রাশ মুই সিঙ্গা আপু ক্রাশ হওয়ারা কিন্তু কোন আমি হতাশ, অনেক হতাশ, অনেক মন খারাপ। কেমন বুঝামু? আপাতটা কিন্তু আমারও ক্রাশ আছিল, চেহারাও কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। আসুন আপা দুইটার সাথে পরিচয় করাই দেই। সাদি আক্তার উরুপে মেঘলা আপু, ময়মনসিং কমার্স কলেজের স্টুডেন্ট। যদিও আমার ক্লাস ছিল, কিন্তু আপায় কট খুব দুঃখজনক বিষয়, আইফোনের যুগে ভাঙা ফোন ইউজ করি, কিন্তু আপায় আইফোন 15 ইউজ করে। যদিও 17টা নিতে পারে নাই, খুবই দুঃখজনক। পারিয়াল বি পায়েল, এই আপা তো আরো সুন্দর। চেহারাটা দেখছেন? মাশাআল্লাহ। কিন্তু আমার চরিত্র তো ভালো না, খুব খারাপ, খুব খারাপ। পারে একটা আলবি, এই আপা কিন্তু অন্য একটা কলেজে পড়তো, কিন্তু ময়মনসিং এর নাম ভাঙায় কেন গাইলো? এটা তো শাস্তিযোগ্য অপরাধ, তাই না? আসুন এখন মূল ঘটনায় আসি। এই দুই আপা এত এত মানে রিচ করে রে ভাই, ফেসবুকে সব জায়গায় এত শো আপ করে। টাকা কোথা থেকে আসে? টাকার উৎস কি এটা বুঝতে হইব নাকি? টাকার উৎস কি এটা বুঝতে হবে না? তা আসুন, আপা দুজন কিন্তু সুন্দর একটা বিজনেস করলে বইছি। কি বিজনেস? পায়েল আপা, ও সরি, মহিষিংহা ক্লাস, সাদিয়া রহমান উরুফে মেঘলা, তারা দুজন প্রথমত কি করতো? প্রথমত ফেসবুকে বাসা ভাড়ার বিজ্ঞাপন দিয়ে ছেলেদেরকে ইমপ্রেস করতো। দ্বিতীয়ত তাদেরকে বাসায় ডেকে সবকিছু হাতিয়ে নিত। এবং সাথে আরেকটা রমরমা ব্যবসা ছিল। কি ব্যবসা ছিল? দেহ ব্যবসা। বাবা যায় এত সুন্দর ক্রাশ, এটা হইল? খুবই দুঃখজনক। কিন্তু 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 কি? কিন্তু আবার এবার শেষ সিস্টেমে গাইলাইছে পর। কেমনে কোট গাইলু? তাদের পাদে পা দিয়ে নাজমুল হাসান নাইম নামে আনন্দমোহন কলেজের গণিত বিভাগে প্রথম বর্ষের ছাত্র বাসা দেখতে গিয়ে নাজমুল তাদের কাছে জিম্মি হওয়ার পর তারা তাদের দলবল নিয়ে নাজমুলের একটা ল্যাপটপ প্লাস একটা ফোন, সাথে ছিল 5,000 টাকা, সবকিছুই কেড়ে নেয়। পরবর্তীতে ভয় ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়, কিন্তু নাজমুল থেমে থাকেনি। নিকটবর্তী থানায় 8 জনকে আসামি করে ভুক্তভোগী নাজমুল থানায় একটি রিপোর্ট দেয়। পরবর্তীতে ওই থানার ওসি বিষয়টি তদন্ত করে আপনাদের ক্রাশ আপুকে আটক করে পুলিশ। তো যাই হোক, আইফোনের জন্য কক্সবাজার যাইতে হয় না, বাসায় থেকেও আইফোন ম্যানেজ করা যায়। এর দৃষ্টান্তমূলক উদাহরণ মেঘলা আপু, পায়েল আপু। যাই হোক, প্লিজ আপনারা বাহির থেকে ভিতর চিন্তা করেন না, নিজেরা সচেতন হন এবং অন্যদের সতর্ক করে তুলুন। ধন্যবাদ।